আমরা এখন দেখব শক্তি বা ইংরেজিতে বলে এনার্জি। তো শক্তি বা এনার্জির সাথে নিশ্চয়ই তোমরা সাধারণভাবে পরিচিত। এনার্জি হচ্ছে একটা বস্তু বা একটা কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, তোমরা নিজেরা বলে যে আর শক্তি পাচ্ছি না, তার মানে তোমার কাজ করার ক্ষমতা হারায় ফেলছো। তার মানে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তো বস্তু সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাণ। তার মানে একটা বস্তু বা একটা ব্যক্তি যতটুকু কাজ সারাদিন করতে পারে, কোনো একটা সময়ের মধ্যে করতে পারে, সেটা হচ্ছে তার শক্তির পরিমাণ। তো তো যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাণ করা হয়, তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থাকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। শক্তির কোনো দিক নাই, কারণ শক্তি আমরা কোনো দিকের দরকার পড়ে না, শুধু সংখ্যা দিয়ে বোঝাতে পারি। কাজের শক্তি একটা স্কেলার রাশি। তো শক্তির একক এবং কাজের একক একই, জুল, যেটা আমরা আগেও দেখেছি। তো এখন যদি আমরা লক্ষ্য করি, সাধারণত বিদ্যুৎ শক্তি হিসাব নিকাশের সময় আমরা কিলোওয়াট বলি। তোমরা নিশ্চয়ই জানো, বলো যে এটা কত কিলোওয়াটের বাল্ব, নিশ্চয়ই শুনেছ। তো এটা আমরা বিদ্যুতের হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি। যদি কিলোওয়াট বলতে আমরা যেটা বলি, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। তার মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। স্মল কে ডাব্লিউ স্মল এইচ দ্বারা এটাকে লেখা হয়। তার মানে হচ্ছে, আবার শক্তি রূপ যদি দেখি, শক্তি আছে বলেই এই জগৎ গতিশীল। আমাদের যদি শক্তি না থাকতো, যেমন এটা দাঁড়ায় আছে, দাঁড়াই থাকতো। আমরা গ্র্যাভিটি দেখছি, গ্র্যাভিটির যদি শক্তি না থাকতো হয়তো পড়ে যেত অন্য কিছু, পৃথিবী চলে যেতে পারতো অন্য জায়গায়। পৃথিবী এইভাবে স্থির হয়ে দাঁড়ায় থাকতো না, পৃথিবীর বস্তু দাঁড়ায় থাকতে পারতো না। তো আমাদের যে শক্তিগুলো আমরা দেখি, তো শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। আলোক শক্তি আছে বলে আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলে আমরা শব্দ শুনতে পাই, এটা এক ধরনের শক্তি। যান্ত্রিক শক্তির বদৌলতে আমরা চলাফেরা করি। তা বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা ঘুরছে, তোমরা পাখা দেখেছ, কলকারখানা চলে বিদ্যুৎ শক্তি দিয়ে। এই মহাবিশ্বে শক্তি নানা রূপে বিরাজ করছে। মোটামুটিভাবে আমরা আমাদের বিজ্ঞানীরা সবচেয়ে পর্যবেক্ষণ করে যে শক্তি বিভিন্ন রূপে দেখতে পাইছে। একটা জিনিস মনে রাখবা, শক্তির কোনো ক্ষয় নাই, অবিনশ্বর। একটা শক্তি আরেক শক্তিতে শুধু রূপান্তরিত হয়। তো যেসব ধরনের 9 রূপের যে শক্তি পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটা যন্ত্র থেকে আসে। তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি। তো এই 9টা শক্তির রূপ এ পর্যন্ত আইডেন্টিফাই হয়েছে। সো এটাই ছিল শক্তি। এরপরে আমরা দেখব বিভব শক্তি কাকে বলে। আর পরের ভিডিওতে বিভব শক্তি দেখব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। www.jompage.com ভিজিট করতে ভুলবে না।